হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝাল সুজি বা নোনতা সুজি। ঝাল সুজি রেসিপিটা যদিও সহজ, কিন্তু নতুন হাতে রান্না যারা শিখছো তাদের জন্য রেসিপিটা একদম পারফেক্ট। সহজ সরলভাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি দেখো কিছু সবজি কেটে নিয়েছি। আলু, ক্যাপসিকাম, গাজর, নিয়েছি একটা গোটা পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, টমেটো একটা গোটা কুচি করে নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি। সমস্ত সবজিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি সুজিটাকে ফ্রাইং প্যানের মধ্যে শুকনো কড়াইতে ভালো মতো ভেজে নেব। প্রতি কটা দানা যেন খুব ঝরঝরে হয় সেইভাবে ভাজতে হবে। সুজিটা নামিয়ে রেখে দিয়েছি। তেল গরম করে এক এক করে আমি সমস্ত জিনিসগুলো অ্যাড করব। প্রথমে বাদাম দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা একটা পেঁয়াজ। সমস্ত কিছু আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ আদা কুচি। চাইলে আদাটা তোমরা বেটেও নিতে পারো। তো আদা কুচি দিয়ে দিয়েছি। আবারও ভালো মতো সব কিছু নাড়াচাড়া করে নেব। এখন আমি এক এক করে সমস্ত সবজি এখানে অ্যাড করে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা গাজর, এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম। আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো মতো নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোটা এবার আমি দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো এইভাবে এক এক করে আমি দিয়ে দিলাম, এবং লবণ দেওয়ার পর কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। এবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পর ফিরে এসেছি। সবজিগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। তোমাদের আমি চেক করে দিচ্ছি আলুগুলো দিয়ে। দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে সুজিটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই সুজিটা অ্যাড করে দেবো। খুব সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করেও যেতে পারো, তবে রঙটা খুব সুন্দর আসবে তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি। সুজিটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। সুজি দেবার আগে ভালো মতো সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। এখন খুব অল্প অল্প জল এভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে সুজিটাকে রান্না করতে হবে। বেশি একটা জল একবারে দিলে কিন্তু সুজিটা খুব গলে যাবে এবং সবজিগুলোর সাথে দলা পেকে যাবে। ঝরঝরে ঝাল সুজি তৈরি হবে না। ঝরঝরে ঝাল সুজি করতে গেলে কিন্তু অল্প অল্প করে জল চারিদিক থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, যেভাবে আমি করলাম, আর চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর নামাবার আগে অবশ্যই স্বাদ অনুসারে 1 চামচ চিনি আমি দিয়েছি। চিনিটাও অপশনাল, চাইলে তোমরা স্কিপ করেও যেতে পারো। তো রেডি হয়ে গেল আমার ঝাল সুজি, একদম ঝরঝরে, যেটাকে আমরা নোনতা সুজিও বলে থাকি। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখো আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা রেসিপিতে। আজকের মতো টাটা।